ভাবো তো, তুমি সকালে ঘুম থেকে উঠলে দেখছো তোমার ব্যাংক অ্যাকাউন্টে রাতারাতি টাকার পরিমাণ বেড়ে গেছে। তুমি তখনও ঘুমাচ্ছিলে, কিন্তু তোমার আয় থামেনি। স্বপ্ন মনে হচ্ছে। চলুন তাহলে শুরু করা যাক। অধ্যায় 1, ধীর পথ বনাম দ্রুত পথ, দ্য সাইডওয়াক, স্লো লেন অ্যান্ড ফাস্ট লেন। প্রথম অধ্যায়ে লেখক এমজে ডিমার্কো একেবারে জীবন পাল্টে দেওয়া একটা প্রশ্ন করেন, তুমি কোন রাস্তায় হাঁটছো? কারণ তিনি বলেন, জীবন আসলে একটা রাস্তা, আর সেই রাস্তা 3 ভাবে ভাগ করা যায়, সাইডওয়াক, স্লো লেন আর ফাস্ট লেন। চলো এবার একে একে দেখি এই 3টি রাস্তা আসলে কি বোঝায়। নাম্বার 1, সাইডওয়াক, টাকার পেছনে দৌড়ানো জীবন। সাইডওয়াক মানে সেই মানুষগুলো যারা আজ যত আয় করে কাল সব খরচ করে ফেলে। তারা ভাবে জীবন একটাই, এখন উপভোগ করি। তারা হয়তো বড় ফোন কিনবে, দামি পোশাক পরবে, কিন্তু তাদের ব্যাংক ব্যালেন্স সব সময় ফাঁকা। এমজে ডিমার্কো বলেন, সাইডওয়াকার্স লিভ ফর টুডে বাট দে ডাই ইন ডে টুমরো। অর্থাৎ আজকে তারা আনন্দে থাকে, কিন্তু ভবিষ্যতের নিরাপত্তা একেবারে শূন্য। এই পথটা দেখতে মজার মনে হয়, কিন্তু শেষটা ভয়ঙ্কর, কারণ কোনো সেভিংস নেই, কোনো ইনভেস্টমেন্ট নেই, আর একটা ছোট বিপদে সব ভেঙে পড়ে। নাম্বার 2, স্লো লেন, ধীরে ধীরে ধনী হওয়ার ভ্রান্তি। স্লো লেন হলো সেই পথ যেটা আমাদের স্কুল, কলেজ, সমাজ সবাই শেখায়। চাকরি করো, একটু একটু করে বাঁচাও, আর 60 বছর বয়সে রিটায়ার হয়ে আরাম করো। শুনতে যুক্তিযুক্ত লাগে, কিন্তু লেখক বলেন এই পথটা আসলে ভুয়া নিরাপত্তা। কারণ স্লো লেন মানে হলো 40 বছর সময় বিক্রি করা, মাসিক বেতনেই সীমাবদ্ধ থাকা, আর জীবনের সবচেয়ে শক্তিশালী সময়টা খরচ করে ফেলা। এমজে বলেন, ধীরে ধীরে ধনী হওয়ার ফর্মুলা হলো তরুণ বয়সে গরিব থেকে বৃদ্ধ বয়সে হয়তো একটু আরাম পাওয়া। তুমি যদি আজ তরুণ, তাহলে কেন এমন পথ বেছে নেবে যেখানে আনন্দ, স্বাধীনতা সবকিছুই 60 বছর বয়সে গিয়ে মেলে? নাম্বার 3, ফাস্ট লেন, দ্রুত গতিতে সম্পদ অর্জনের পথ। এখন আসল কথায় আসি। ফাস্ট লেন, এই পথটা হলো ধনীদের পথ। এখানে তুমি তোমার সময় বিক্রি করো না, তুমি সিস্টেম তৈরি করো যা তোমার হয়ে কাজ করে। ফাস্ট লেন মানুষদের মূল ধারণা হলো, তুমি যত বেশি মানুষের জন্য মূল্য তৈরি করবে, তুমি তত বেশি ধনী হবে। তারা ব্যবসা তৈরি করে, প্রোডাক্ট বানায় যা হাজার মানুষের জীবনে মূল্য যোগ করে। যেমন একজন লেখক একবার বই লিখে লক্ষ মানুষকে শেখাতে পারে, একজন সফটওয়্যার ডেভেলপার একবার কোড লিখে হাজার কোম্পানিকে সাহায্য করতে পারে। এইভাবেই ফাস্ট লেন মানুষ সময়কে নয়, সিস্টেমকে কাজে লাগায়। লেখকের নিজের গল্প, এমজে ডিমার্কো নিজে ছিলেন একজন সাধারণ ডেলিভারি ড্রাইভার। প্রতিদিন রোদে ঘেমে কাজ করতেন, কিন্তু টাকা থাকতো না। একদিন তিনি দেখলেন এক তরুণ লোক দামি ল্যাম্বরগিনি চালাচ্ছে। কৌতূহলী হয়ে এমজে জিজ্ঞেস করলেন, তুমি কিভাবে এই গাড়ি কিনলে? ওই লোক বলল, আমি একটা অনলাইন কোম্পানি চালাই, আমি ঘুমালেও সেটি আয় করে। সেই কথাটি এমজের জীবনের মোড় ঘুরিয়ে দেয়। তিনি বুঝলেন, ধনী হতে হলে সময় বিক্রি বন্ধ করতে হবে আর সিস্টেম তৈরি শুরু করতে হবে। অধ্যায়ের মূল শিক্ষা। নাম্বার 1, স্লো লেন মানে নিরাপদ কিন্তু ধীর ও সীমিত। নাম্বার 2, সাইডওয়াক মানে অনিশ্চিত, মুহূর্তেই ধ্বংস হতে পারে। নাম্বার 3, ফাস্ট লেন মানে স্বাধীনতা, কিন্তু দায়িত্ব ও পরিশ্রমও বেশি। লেখক বলেন, তুমি যদি ফাস্ট লেন বেছে নাও, তাহলে তুমি তোমার জীবনের ড্রাইভার, আর যদি স্লো লেন বেছে নাও, তাহলে তুমি শুধু যাত্রী। প্রথম অধ্যায় আমাদের শেখালো, যে রাস্তা আমরা বেছে নিই সেটাই আমাদের ভাগ্য ঠিক করে। সাইডওয়াক তোমাকে দরিদ্র রাখবে, স্লো লেন তোমাকে অপেক্ষায় রাখবে, আর ফাস্ট লেন তোমাকে স্বাধীনতা এনে দেবে। অধ্যায় 2, ধনী হওয়া কোনো সময়ের ব্যাপার নয়, মানসিকতার ব্যাপার। আমরা অনেকেই ভাবি সময় গেলে ধনী হব, আরও অভিজ্ঞতা জমলে সব ঠিক হয়ে যাবে, বয়স হলে নিশ্চয়ই টাকা আসবে। কিন্তু লেখক এমজে ডিমার্কো বলেন, ওয়েলথ ইজ নট এ রেজাল্ট অফ টাইম, ইটস এ রেজাল্ট অফ মাইন্ডসেট। অর্থাৎ ধনী হওয়ার সময়ের ফল নয়, চিন্তার ফল। এই অধ্যায়ে লেখক আমাদের শেখান, তুমি কিভাবে ভাবছো সেটাই তোমার ভবিষ্যৎ ঠিক করে দেয়। চলো তাহলে দেখি ধনী মানসিকতা আসলে কেমন হয়। মানসিক দাসত্ব বনাম আর্থিক স্বাধীনতা। এমজে বলেন, বেশিরভাগ মানুষ সময়কে টাকার সঙ্গে বেঁধে ফেলে। তারা ভাবে, আমি যত ঘন্টা কাজ করব তত টাকা পাবো। এই চিন্তাটাই হলো মানসিক দাসত্বের শুরু। কিন্তু ফাস্ট লেন মানসিকতা সম্পূর্ণ উল্টো। তারা ভাবে, আমি কিভাবে এমন কিছু তৈরি করতে পারি যা আমার সময় ছাড়াও টাকা এনে দেবে। এখানেই মূল পার্থক্য। একজন স্লো লেন মানুষ সময় বিক্রি করে, আর একজন ফাস্ট লেন মানুষ সিস্টেম তৈরি করে। সময় সীমিত, তাই সময়ের বিনিময়ে ধনী হওয়া অসম্ভব। ধরা যাক তুমি প্রতিদিন 8 ঘন্টা কাজ করো, এক বছরে 365 দিন, মানে প্রায় 2920 ঘন্টা। এখন যদি তুমি প্রতি ঘন্টায় 500 টাকাও পাও, তবুও বছরে 15 লাখ টাকার বেশি আয় করতে পারবে না। এই সংখ্যাটা কখনোই তোমাকে আর্থিক স্বাধীনতা দেবে না, কারণ তোমার সময় সীমিত। এমজে বলেন, ইউ কান্ট গেট রিচ ট্রেডিং টাইম ফর মানি। তাই তোমার কাজ হবে এমন কিছু তৈরি করা যা সময় ছাড়াই আয় পরিণত হবে। যেমন একটা অনলাইন ব্যবসা, একটা বই, একটা অ্যাপ, একটা স্কেলেবল সেবা। ভ্যালু ক্রিয়েশন ধনী মানসিকতার মূলে যা থাকে। এমজে ডিমার্কো বলেন, ধনী
ধনী মানুষরা কখনো ভাবে না আমি কিভাবে টাকা পাবো, তারা ভাবে আমি কিভাবে অন্যের সমস্যা সমাধান করব। কারণ টাকা কখনো চাওয়া থেকে আসে না, টাকা আসে মূল্য তৈরির মাধ্যমে। যখন তুমি এমন কিছু করো যা অনেকের উপকারে আসে, টাকা তখন স্বাভাবিকভাবেই তোমার দিকে আসে। উদাহরণ, একজন ইউটিউবার যিনি শিক্ষামূলক ভিডিও দেন, তিনি জ্ঞান দিচ্ছেন, মূল্য দিচ্ছেন। একজন সফটওয়্যার ডেভেলপার যিনি ব্যবসার সমস্যা সমাধান করেন, তিনি সময় বাঁচাচ্ছেন, সুবিধা দিচ্ছেন। এই ভ্যালিউ মাইন্ডসেটই হলো ফাস্ট লেন চিন্তাধারার আসল ভিত্তি। লেভারেজ সময়ের গুণফল বাড়ানোর কৌশল। এমজে বলেন, ধনী মানুষরা লেভারেজ ব্যবহার করে। লেভারেজ মানে হলো একটা জিনিস দিয়ে অনেক ফল পাওয়া, যেমন ইন্টারনেট, টেকনোলজি, সিস্টেম, অটোমেশন। তুমি যদি এমন কিছু বানাও যা হাজার মানুষ একসাথে ব্যবহার করতে পারে, তাহলে তুমি সময়ের গুণফল বাড়িয়ে ফেলছো। একবার কাজ করে সেটাকে অসংখ্যবার বিক্রি করা, এটাই হলো ফাস্ট লেন লেভারেজ। ভুক্তভোগী মানসিকতা থেকে বিজয়ী মানসিকতায় রূপান্তর। স্লো লেন মানসিকতার মানুষ ভাবে জীবন কঠিন, ভাগ্য খারাপ, সরকার সুযোগ দেয় না। ফাস্ট লেন মানসিকতার মানুষ ভাবে আমি কিভাবে এই পরিস্থিতিকে সুযোগে পরিণত করতে পারি। তারা অভিযোগ করে না, তারা কাজ করে। তারা সময় নষ্ট করে না, তারা শেখে, তৈরি করে, এগিয়ে যায়। এমজে বলেন, ইয়োর এক্সকিউজেস আর দ্য ব্রিক্স দ্যাট বিল্ড ইয়োর ফাইন্যান্সিয়াল প্রেজেন্ট। অর্থাৎ তোমার অজুহাতগুলোই তোমার আর্থিক কারাগারের দেয়াল তৈরি করে। ধনী মানসিকতার তিনটি মূল চাবিকাঠি। এক, ওনারশিপ, নিজস্বতা। তুমি এমন কিছু তৈরি করো যা পুরোপুরি তোমার নিজের নিয়ন্ত্রণে থাকবে। দুই, স্কেলেবিলিটি, বর্ধনশীলতা। তোমার কাজ যত মানুষের কাছে পৌঁছাবে তত দ্রুত ধনী হবে। তিন, ইন্ডিপেন্ডেন্স, স্বাধীনতা। তুমি যেন সময়, জায়গা বা বসের উপর নির্ভরশীল না হও। লেখকের বাস্তব বার্তা। এমজে ডিমার্কো নিজে যখন এই মানসিকতা বুঝতে পারলেন, তখন তিনি সিদ্ধান্ত নেন, আমি চাকরি ছাড়বো, নিজের কিছু বানাবো। তিনি একটি ওয়েবসাইট তৈরি করেন যা অটোমেটেড ছিল। ফলাফল, কয়েক বছরের মধ্যেই তিনি ধনী হয়ে যান আর তার সময় হয়ে যায় একদম নিজের। তিনি বলেন, আমি বুঝেছিলাম যদি তুমি মানসিকতা বদলাও তাহলে সময়, টাকা, জীবন সব কিছু বদলে যায়। এই অধ্যায়ের সারসংক্ষেপ। এক, ধনী হওয়ার সময়ের নয়, মানসিকতার ব্যাপার। দুই, সময় সীমিত, তাই সময় বিক্রি করে ধনী হওয়া যায় না। তিন, অন্যের জীবনে মূল্য তৈরি করো, তাহলেই টাকা আসবে। চার, লেভারেজ ব্যবহার করো, সিস্টেম তৈরি করো। পাঁচ, অভিযোগ নয়, কাজ করো, সেটাই বিজয়ীর চিন্তা। এই অধ্যায় আমাদের শেখালো যে আসল সম্পদ শুরু হয় তোমার চিন্তা ভাবনা থেকে। তুমি যদি ভাবো আমি পারবো না, তাহলে সত্যি পারবে না। কিন্তু যদি ভাবো আমি নিজের ফাস্ট লেন তৈরি করব, তাহলে একদিন তোমার সময় তোমার জন্যই কাজ করবে। অধ্যায় 3, স্লো লেনের ভুল ধারণা। আমরা ছোটবেলা থেকেই শুনে আসছি, ভালো করে পড়ো, একটা চাকরি নাও, একটু একটু করে সঞ্চয় করো, আর রিটায়ার হলে নিশ্চিন্তে বাকি জীবন কাটাও। এই কথাটাই আমাদের সমাজের সবচেয়ে বড় মিথ্যে নিরাপত্তা, যেটাকে লেখক এমজে ডিমার্কো বলেছেন দ্য স্লো লেন ইলুশন। একটা এমন পথ যা দেখতে নিরাপদ কিন্তু শেষ পর্যন্ত তোমাকে দাসে পরিণত করে। ভাবনা 1, সমাজের বানানো স্ক্রিপ্ট। লেখক বলেন, তুমি ছোটবেলা থেকেই এমন একটা প্রোগ্রামিংয়ের মধ্যে বড় হচ্ছ যেটা তোমাকে স্লো লেন জীবনের বন্দি করে দেয়। এই সমাজ শেখায় চাকরি মানেই নিরাপত্তা, সঞ্চয় মানেই ধন, বীমা, পেনশন, রিটায়ারমেন্ট মানেই সুখী ভবিষ্যৎ। কিন্তু বাস্তবে এই স্ক্রিপ্টের ফল কি? তুমি 40 বছর কাজ করো, সময় বিক্রি করো, জীবনের সেরা সময়টা দাও শুধু বৃদ্ধ বয়সে কিছু টাকা পাওয়ার আশায়। এমজে বলেন, স্লো লেন পিপল স্যাক্রিফাইস টুডেজ হ্যাপিনেস ফর আ টুমরো দ্যাট মে নেভার কাম। মানে তারা আজকের আনন্দ ত্যাগ করে এক অনিশ্চিত আগামীর স্বপ্ন দেখে। 2, স্লো লেনের ফর্মুলা, দ্য ম্যাথ ট্র্যাপ। স্লো লেন মানসিকতা একটা ফর্মুলার মতো চলে। জব প্লাস টাইম প্লাস সেভিংস প্লাস স্টক মার্কেট ইকুয়াল টু রিচ অ্যাট 65। এটা শুনতে যুক্তিসঙ্গত, কিন্তু লেখক একে ম্যাথ ট্র্যাপ বলেন। চলো একটু ভাবো, তুমি যদি মাসে 50,000 টাকা আয় করো, তার মধ্যে যদি 10% সঞ্চয় করো, মানে 5,000 টাকা। এখন ধরো তুমি 30 বছর ধরে এই সঞ্চয় চালিয়ে গেলে আর প্রতি বছর কিছু ইন্টারেস্টও পেলে, তবুও 60 বছর বয়সে গিয়ে যা পাবে তা তোমার স্বাধীন জীবনযাপনের জন্য যথেষ্ট নয়। এই পথ ধনী হওয়ার প্রতিশ্রুতি দেয়, কিন্তু সময়টা এত লম্বা যে বেশিরভাগ মানুষ মাঝপথেই হাল ছেড়ে দেয়। 3, সময়ের বিপরীতে যাওয়া মানেই স্বাধীনতা। এমজে বলেন, ধনী মানুষরা সময়ের সঙ্গে লড়াই করে না, তারা সময়কে বীজের জন্য কাজ করায়। কিন্তু স্লো লেন মানুষ সময়ের বিপরীতে চলে। তারা ভাবে যত বেশি সময় যাবে তত ধনী হবে, কিন্তু বাস্তবতা কি? সময় কারোর জন্য থামে না। তুমি যত দেরি করবে জীবনের সুযোগ তত কমে যাবে। তিনি বলেন, দ্য লঙ্গার ইউর ওয়েলথ প্ল্যান টেক্স, দ্য রিস্কিয়ার ইট বিকামস। অর্থাৎ তোমার পরিকল্পনা যত দীর্ঘ, তোমার ঝুঁকি তত বড়। 4, কম্পাউন্ড ইন্টারেস্টের ভুল বোঝাবুঝি। স্লো লেন মানসিকতার আরেকটি বড় ভুল হলো কম্পাউন্ড ইন্টারেস্টকে জাদুর মতো ভাবা। সবাই বলে ধীরে ধীরে জমাও, সুদে সুদে বাড়বে, এক সময় তুমি ধনী হবে। এমজে বলেন, হ্যাঁ, কম্পাউন্ড ইন্টারেস্ট কাজ করে, কিন্তু শুধু তখনই যখন তোমার প্রাথমিক আয় বিশাল। ছোট অঙ্কে এটা খুব ধীরে বাড়ে। তাই 20-30 বছর অপেক্ষা করে তুমি আসলে সময় হারাচ্ছ, স্বাধীনতা নয়। 5, স্লো লেন মানসিকতার সবচেয়ে বড় সমস্যা,
স্লো লেন মানুষ নিজের সময় বিক্রি করে টাকার বিনিময়ে, আর সেই টাকা জমিয়ে রাখে ভবিষ্যতের আশায়। কিন্তু তারা কখনো শেখে না কিভাবে টাকা তাদের জন্য কাজ করবে। তারা এমপ্লয় মাইন্ডসেটে আটকে থাকে, যেখানে কাজ ইকুয়াল টু আয়। অন্যদিকে ফার্স্ট লেন মানসিকতা শেখায় সিস্টেম ইকুয়াল টু আয়। এমজে বলেন, চাকরি তোমাকে ধনী করবে না, চাকরি শুধু তোমাকে বেঁচে থাকতে সাহায্য করবে। 6. গেট রিচ স্লো আসলে স্টে পুর লং। এমজে ডেমার্কো বলেন, স্লো লেন পথ আসলে একটা সুন্দরভাবে সাজানো ফাঁদ। তুমি মনে করছো তুমি ধনী হচ্ছ, কিন্তু তুমি শুধু সময় হারাচ্ছ। তিনি একটা লাইন লিখেছেন যা খুব শক্তিশালী, স্লো লেন ইজ দ্য প্ল্যান দ্যাট গ্যারেন্টিজ ইউ উইল ডাই রিচ বাট লিভ পুর। অর্থাৎ তুমি হয়তো বৃদ্ধ বয়সে কিছু টাকার মালিক হবে, কিন্তু জীবনের সবচেয়ে উজ্জ্বল সময়গুলো তুমি হারিয়ে ফেলবে। 7. তাহলে সমাধান কি? লেখক বলেন, স্লো লেন থেকে বেরোতে হলে তোমাকে মানসিকতা বদলাতে হবে। 1. চাকরিকে নিরাপত্তা নয়, শিক্ষা হিসেবে দেখো। যতদিন চাকরি করছো ততদিন শিখে যাও কিভাবে নিজের ব্যবসা বা সিস্টেম তৈরি করা যায়। 2. সময় বিক্রি বন্ধ করো। তুমি যতক্ষণ সময় বিক্রি করছো ততক্ষণ তুমি কখনোই মুক্ত নয়। 3. সিস্টেম বানাও, ভ্যালু দাও, স্কেল করো। এই তিনটেই ফার্স্ট লেন মানসিকতার মূল। 8. বাস্তব শিক্ষা। এমজে ডেমার্কো বলেন, তুমি যদি 60 বছর বয়সে সুখ খোঁজো, তাহলে তুমি তরুণ বয়সে বেঁচেই থাকছো না। তুমি এখনই এমন কিছু তৈরি করো যা তোমাকে স্বাধীনতা দেবে সময়ের আগেই। তোমার কাজের মূল্য যদি একজনের নয় 1 লাখ জনের জন্য হয়, তাহলে তুমি স্লো লেন থেকে বেরিয়ে পড়ছো ফার্স্ট লেনের দিকে। এই অধ্যায়ের সারসংক্ষেপ: 1. স্লো লেন হলো ধনী হওয়ার দীর্ঘ কিন্তু প্রতারণামূলক পথ। 2. সময় বিক্রি করে কখনো স্বাধীনতা পাওয়া যায় না। 3. কম্পাউন্ড ইন্টারেস্ট একাই ধনী বানায় না। 4. সময় যত বাড়ে ঝুঁকিও তত বাড়ে। 5. স্লো লেন মানুষ জীবনে ধনী নয়, মৃত্যুর সময় ধনী হয়। এই অধ্যায় আমাদের চোখ খুলে দেয়। আমরা বুঝি যে নিরাপদ পথই আসলে সবচেয়ে বিপজ্জনক পথ, কারণ সেটি আমাদের স্বপ্ন ধীরে ধীরে মেরে ফেলে। এখন সময় এসেছে সেই মিথ্যে নিরাপত্তা থেকে বেরিয়ে নিজের ফার্স্ট লেন তৈরি করার। অধ্যায় 4, ফার্স্ট লেন মানে কি এবং কিভাবে কাজ করে, বই যাত্রা স্টাইলে পুরো বিস্তারিতভাবে। শুরুতেই একটি প্রশ্ন, ভাবো তো যদি তোমার এমন একটি সিস্টেম থাকতো যেটা তুমি ঘুমানোর সময়ও টাকা আয় করতে দিত, যেখানে তুমি নিজের সময় বিক্রি না করেও ইনকাম করতে পারতে। এমজে ডেমার্কো বলেন, দ্যাটস নট আ ড্রিম, দ্যাটস দ্য ফার্স্ট লেন। এই অধ্যায়ে তিনি দেখিয়েছেন ফার্স্ট লেন মানে শুধু দ্রুত ধনী হওয়া নয়, বরং নিজের সময়, সিদ্ধান্ত ও জীবনকে স্বাধীন করা। আর ফার্স্ট লেন আসলে কি? ফার্স্ট লেন মানে হলো তুমি এমন একটি মূল্যবান সিস্টেম তৈরি করো যা অনেক মানুষের সমস্যার সমাধান করে আর তোমাকে স্বাধীনভাবে আয় করতে দেয়। ধরো ইউটিউব একবার ভিডিও তৈরি করলে হাজার মানুষ একসাথে দেখছে, সফটওয়্যার একবার বানালে অসংখ্য মানুষ একসাথে ব্যবহার করছে, বই একবার লিখলে পৃথিবীর নানা প্রান্তে বিক্রি হচ্ছে। এই জিনিসগুলো সময় ছাড়াই টাকা আনছে। এটাই ফার্স্ট লেন চিন্তাধারা। এমজে বলেন, ইফ ইউ ওয়ান্ট টু মেক মিলিয়ন্স, ইম্প্যাক্ট মিলিয়ন্স। মানে তুমি যত বেশি মানুষের জীবনে মূল্য যোগ করবে, তুমি তত দ্রুত ধনী হবে। 3, ফার্স্ট লেনে 3টি স্তম্ভ। এমজে ডেমার্কো বলেন, ফার্স্ট লেন জীবন গড়তে হলে 3টি বিষয় তোমাকে বুঝতেই হবে। 1, ওনারশিপ মানে নিজস্বতা। তুমি যা তৈরি করছো তার পূর্ণ নিয়ন্ত্রণ তোমার হাতে থাকতে হবে। যদি অন্যের সিস্টেমে কাজ করো, যেমন চাকরি বা ফ্রিল্যান্স, তাহলে সেটি ফার্স্ট লেন নয়। ফার্স্ট লেন মানে নিজের ব্র্যান্ড, নিজের ব্যবসা, নিজের কন্ট্রোল। 2, সিস্টেম। ফার্স্ট লেন হলো এমন কিছু যা তোমার অনুপস্থিতিতেও কাজ করবে, যেমন ওয়েবসাইট, অনলাইন স্টোর, কোর্স, অ্যাপ ইত্যাদি। তুমি একবার তৈরি করো আর সেটা চলতে থাকুক অটোমেটেডভাবে। 3, স্কেল। ফার্স্ট লেন কেবল তখনই কাজ করবে যখন তোমার কাজ বা আইডিয়া অসংখ্য মানুষের কাছে পৌঁছাতে পারে। যদি তুমি শুধু 10 জনের সমস্যার সমাধান করো, তাহলে আয় সীমিত হবে। কিন্তু যদি তুমি 1 লাখ মানুষের সমস্যার সমাধান করো, তাহলে সেটি হবে ফার্স্ট লেন। 4, ফার্স্ট লেন মানসিকতার মাইন্ডসেট কি? ফার্স্ট লেন মানুষ কখনো ভাবে না আমি কবে ধনী হব, তারা ভাবে আমি কিভাবে মূল্য সৃষ্টি করব। তাদের মানসিকতা 5টি পয়েন্টের সংক্ষেপে এমন: 1, তারা চিন্তাকে বিক্রি করে, সময় নয়। 2, তারা অভিযোগ নয়, সুযোগ খোঁজে। 3, তারা মূল্য দেয়, বিনিময়ে টাকা পায়। 4, তারা সময়কে কাজে লাগায়, সময়ের দাস হয় না। 5, তারা নিজের পথ তৈরি করে, অন্যের পথে হাঁটে না। এমজে বলেন, ফার্স্ট লেন ইজ নট আ জব, ইটস এ জার্নি অফ ক্রিয়েশন। 5, ফার্স্ট লেনের বানাম শো লেনের তুলনা। 1, চিন্তা। শো লেন নিরাপত্তা, ফার্স্ট লেন স্বাধীনতা। সময়, শো লেন সময় বিক্রি করা, ফার্স্ট লেন সময় লেভারেজ করা। আয়, শো লেন সীমিত, ফার্স্ট লেন অসীমিত। গতি, শো লেন ধীর, ফার্স্ট লেন দ্রুত। নিয়ন্ত্রণ, শো লেন অন্যের হাতে, ফার্স্ট লেন নিজের হাতে। ফলাফল, শো লেন 60 বছর পরে, ফার্স্ট লেন এখন থেকেই। যাকেই বলেন স্লো লেন হলো সার্ভাই পাথ আর ফার্স্ট লেন হলো ফ্রিডম পাথ। 6, ফার্স্ট লেনের বাস্তব উদাহরণ। যাকেও নিজের অভিজ্ঞতার কথা বলেন। তিনি একসময় ওয়েবসাইট তৈরি করতেন গাড়ি বিক্রেতাদের জন্য। প্রথমে ছোট পরিসরে শুরু করেন, পরে সেটি এমনভাবে অটোমেট করেন যে তার অনুপস্থিতিতেও ব্যবসা চলতে থাকে। কিছুদিনের মধ্যেই সেই সাইট হাজার হাজার গাড়ি ডিলারের ক্লায়েন্ট পায়। এইভাবেই তিনি ঘুমের সময়ও ইনকাম করতে থাকেন। তিনি বলেন, আই ডিডন্ট সেল মাই টাইম, আই বিল্ড আ সিস্টেম দ্যাট মাল্টিপ্লাইড মাই টাইম। 7, ফার্স্ট লেন মানে শুধু টাকা নয়,
ফার্স্ট লেনে আসল লক্ষ্য কেবল ধনী হওয়া নয়, বরং সময়, জায়গা ও পছন্দের স্বাধীনতা পাওয়া। তুমি কোথায় কাজ করবে, কবে বিশ্রাম নেবে, কাকে সময় দেবে, এই সবকিছুর নিয়ন্ত্রণ তোমার হাতে থাকাই প্রকৃত সম্পদ। তিনি বলেন, ওয়েলথ ইজ নট জাস্ট মানি, ইটস ফ্রিডম টু লিভ ইউর লাইফ অন ইউর টার্মস। ভয় আর অলসতা, ভয় মানুষকে ষোলনেতে আটকে রাখে। ভয় ফেলতার, ভয় সমালোচনার, ভয় অনিশ্চয়তার। কিন্তু তিনি বলেন, ইউ ডোন্ট নিড টু নো এভরিথিং টু স্টার্ট, জাস্ট স্টার্ট। তুমি যত দেরি করবে তত সময় তোমার বিপক্ষে যাবে। ভাবনার 2, ফার্স্ট লাইন মানে নিজে। অধ্যায় 5, সেন্স ফর্মুলা, ধনী হওয়ার 5টি নীতি। এমজে ডেমার্কো এই অধ্যায়ে বলেন, ধনী হওয়া কখনো ভাগ্যের ব্যাপার নয়, এটা সম্পূর্ণ নির্ভর করে সঠিক নীতি মেনে চলার উপর। তিনি বলেন, ইফ ইয়োর বিজনেস ভায়োলেটস দ্য সেন্স কমান্ডমেন্ট, ইয়োর সাকসেস উইল বি স্লো, স্মল অর নেভার। এই সেন্স মানে হলো 5টি গুরুত্বপূর্ণ নীতি, যেগুলো মেনে চললে তুমি তৈরি করতে পারবে একটা ফার্স্ট লেন বিজনেস, যা তোমাকে আর্থিক স্বাধীনতা এনে দেবে। এই অধ্যায়ে আমরা শিখলাম, ফার্স্ট লেন শুধু স্বপ্ন নয়, এটা একটা ফর্মুলা, একটা বিজ্ঞান। যদি তুমি সেন্স মেনে চলো, তাহলে তুমি এমন ব্যবসা গড়তে পারবে যা শুধু তোমাকে ধনী করবে না, বরং স্বাধীন, সুখী ও সফল জীবন দেবে। অধ্যায় 6, দ্য ল অফ এফেকশন, কিভাবে বিশাল প্রভাব ফেলে বিশাল সম্পদ তৈরি করা যায়। এমজি ডেমার্কো এই অধ্যায়ে বলেন, যত বেশি মানুষের জীবনে প্রভাব ফেলতে পারবে, তত বেশি সম্পদ তোমার দিকে আসবে। এটা হলো এফেকশনের আইন, যেটা ফার্স্ট লেন সাফল্যের মূল ভিত্তি। তিনি বলেন, ওয়েলথ ইজ নট আর্নড বাই অ্যাডিং টাইম, ইটস আর্নড বাই অ্যাডিং ভ্যালিউ টু লাইভস। এফেকশন মানে কি? এফেকশন মানে হলো প্রভাব সৃষ্টি করা, ইম্প্যাক্ট। তুমি যত বড় প্রভাব ফেলবে, তুমি তত দ্রুত ধনী হবে। এমজে ডেমার্কো বলেন, ইফ ইউ ওয়ান্ট টু মেক মিলিয়ন্স, ইম্প্যাক্ট মিলিয়ন্স। অর্থাৎ তুমি যদি 10 জনের উপকার করো, তুমি হয়তো $1000 আয় করবে, কিন্তু যদি তুমি 10 লাখ মানুষের সমস্যার সমাধান করো, তুমি হতে পারো মিলিয়নিয়ার। 2, টাকা আসে প্রভাবের অনুপাতে। এমজি ডেমার্কো বলেন, মানি ইজ আ বাই প্রোডাক্ট অফ ইম্প্যাক্ট। তুমি যত বেশি মানুষের জীবন সহজ করবে, তুমি তত বেশি অর্থ উপার্জন করবে। মার্ক জাকারবার্গ ফেসবুক বানিয়েছেন যাতে মানুষ একে অপরের সাথে সংযুক্ত থাকতে পারে। তিনি কোটি কোটি মানুষের জীবনে প্রভাব ফেলেছেন, ফলিত $1 বিলিয়ন। ইলন মাস্ক টেসলা ও স্পেসএক্স এর মাধ্যমে প্রযুক্তিতে বিপ্লব এনেছেন, কোটি মানুষের উপর প্রভাব। অ্যামাজন মানুষের কেনাকাটা সহজ করেছে, বিশ্বব্যাপী প্রভাব, বিশাল সম্পদ। সবাই একই সূত্র অনুসরণ করেছেন, এফেকশন ইকুয়ালস টু ইনকাম। 3, প্রভাব আসে ভ্যালু ক্রিয়েশন থেকে। এফেকশন মানে শুধু বড় কাজ নয়, বরং মানুষের সমস্যার বাস্তব সমাধান তৈরি করা। এমজে ডেমার্কো বলেন, পিপুল ডোন্ট কেয়ার অ্যাবাউট ইউ, দে কেয়ার অ্যাবাউট হোয়াট ইউ ক্যান ডু ফর দেম। তুমি যদি এমন কিছু তৈরি করো যা সময় বাঁচায়, জীবন সহজ করে, আনন্দ বা স্বস্তি দেয়, তাহলে তুমি তাদের জীবনে প্রভাব ফেলছো এবং তার বিনিময়ে তোমার দিকে আসবে সম্পদ। 4, ল অফ এফেকশন কাজ করে 3 ভাবে। এমজি ডেমার্কো বলেন, এফেকশন মূলত 3 ভাবে কাজ করে। 5, ছোট বাজার নয়, বড় সমস্যার দিকে যাও। এমজি ডেমার্কো বলেন, ডোন্ট চেজ পেনিস, চেজ প্রবলেমস। যদি তুমি এমন কিছু বানাও যা 1000 মানুষের ছোট সমস্যার সমাধান করে, তাহলে সেটা ছোট আয় দেবে। কিন্তু যদি তুমি এমন কিছু তৈরি করো যা কোটি মানুষের বড় কষ্ট কমায়, তাহলে তুমি হতে পারো ধনী ও প্রভাবশালী দুটোই। 6, এফেকশন প্লাস সেন্স ইকুয়ালস টু ফার্স্ট লেন সাকসেস। এমজে ডেমার্কো বলেন, ফার্স্ট লেন সিড ফর্মুলা তোমাকে শেখায় কিভাবে ব্যবসা তৈরি করতে হয়, আর এফেকশন শেখায় কেন সেটা কাজ করবে। সেন্স প্লাস এফেকশন ইকুয়ালস টু ফার্স্ট লেন সিস্টেম। যখন তোমার ব্যবসা মানুষের জীবনে সত্যিকারের পরিবর্তন আনে, তখন সেটা টেকসই হয়, বড় হয় এবং তোমাকে ধনী করে। এফেকশন মাইন্ডসেট। ফার্স্ট লেন মানুষ কখনো ভাবে না আমি কিভাবে টাকা পাবো, তারা ভাবে আমি কিভাবে পৃথিবীতে পার্থক্য আনতে পারি। এটাই এফেকশন চিন্তাধারা। তারা টাকা চায় না, তারা ইম্প্যাক্ট চায়, আর ইম্প্যাক্ট থেকেই আসে টাকা। এমজে ডেমার্কো বলেন, ইউ উইল বি রিচ ওয়েন ইউর বিজনেস সার্ভস আদার্স বেটার দেন এনিওয়ান এলস। উদাহরণ 1, স্টিভ জবস আইফোনের মাধ্যমে মানুষের জীবনধারা বদলে দিলেন। 2, জেফ বেজোস অনলাইন কেনাকাটা সহজ করে দিলেন। 3, নাভাল রবিকার্ড জ্ঞান ও চিন্তাধারা ছড়িয়ে দিলেন, কোটি মানুষ উপকৃত। তারা সবাই একই জিনিস বুঝেছিলেন, বড় প্রভাব মানেই বড় সম্পদ। প্রভাব যত বড় তত বড় সম্পদ। লক্ষ্য টাকা নয়, মানুষের সমস্যা সমাধান। চিন্তা কিভাবে সাহায্য করব, ফলাফল অর্থ, স্বাধীনতা, খ্যাতি। সূত্র এফেকশন ইকুয়ালস টু ভ্যালু গুণ স্কেল গুণ সময়। এমজে ডেমার্কো বলেন, দ্য মোর লাইভস ইউ এফেক্ট ইন অ্যান ইম্প্যাক্টফুল ওয়ে, দ্য রিচার ইউ উইল বি। ফার্স্ট লেন হলো শুধু দ্রুত ধনী হওয়া নয়, বরং পৃথিবীতে অর্থপূর্ণ কিছু করা যা মানুষকে সাহায্য করে আর তোমাকে দেয় স্বাধীনতা ও সম্মান। এই অধ্যায়ে আমরা শিখলাম, ধন মানে টাকা নয়, ধন মানে প্রভাব।
তুমি যত বেশি মানুষকে সাহায্য করবে তুমি তত দ্রুত ও স্থায়ীভাবে ধনী হবে। অধ্যায় 7, দ্য রুট টু ওয়েলথ, সম্পদের পথে বাস্তব যাত্রা। এম.জে. ডেমার্কো এই অধ্যায়ে বলেন, ধনী হবার পথটা আসলে একটাই রাস্তা নয়, বরং একটা যাত্রা বা জার্নি। এই যাত্রায় থাকবে পরিকল্পনা, প্রস্তুতি, ভুল, শিক্ষা এবং শেষে স্বাধীনতার গন্তব্য। তিনি বলেন, ওয়েলথ ইজ নট আ ডেস্টিনেশন, ইটস আ প্রসেস। সম্পদের পথে 3 ধরনের রাস্তা। এম.জে. পুরো বই জুড়ে 3 ধরনের রাস্তার কথা বলেন, যা হলো সাইড ওয়াক, স্লো লেন এবং ফাস্ট লেন। এই অধ্যায়ে তিনি বিস্তারিতভাবে দেখিয়েছেন কিভাবে এই 3টি রাস্তায় মানুষ চলে আর কোনটা কোথায় নিয়ে যায়। 1. সাইড ওয়াক, দারিদ্র্যের রাস্তা। এটা সেই রাস্তা যেখানে মানুষ আজকের আনন্দে বাঁচে কিন্তু ভবিষ্যতের চিন্তা করে না। এম.জে. বলেন, সাইড ওয়াকার্স লিভ রিচ বাট ডাই ব্রোক। তারা প্রতিদিন আয় করে আবার খরচও করে ফেলে। তাদের জন্য টাকা মানে খরচের উপকরণ, বিনিয়োগ নয়। উদাহরণ, যারা ক্রেডিট কার্ডে জীবন কাটায়, যাদের জন্য সেভিংস মানে কেবল একটা শব্দ। এই পথে থাকা মানে হলো অর্থ নেই, স্থিরতা নেই, ভবিষ্যৎ নেই। 2. স্লো লেন, ধীর গতির নিরাপত্তা পথ। এটা সেই রাস্তা যেখানে মানুষ চাকরি করে, প্রতিদিন সময় বিক্রি করে, বছরের পর বছর সঞ্চয় করে আর ভাবে ওই দিন রিটায়ার হলে আমি উপভোগ করব। এম.জে. বলেন, স্লো লেন ইজ ট্রেডিং ইয়োর ইউথ ফর অ্যান আনসার্টেন ওল্ড এজ। তুমি হয়তো নিরাপদ, কিন্তু সেই নিরাপত্তা আসে স্বাধীনতার মূল্যে। স্লো লেন মানে হলো তুমি সময়ের বিনিময়ে টাকা পাচ্ছ, তুমি অন্যের উপর নির্ভরশীল, যার জন্য চাকরি, বস, কোম্পানি। তোমার গতি ধীর, কারণ তুমি সিস্টেম বানাচ্ছ না, তুমি সিস্টেমের অংশ। 3. ফাস্ট লেন, স্বাধীনতার রাস্তা। এটাই সেই রাস্তা যেখানে এম.জে. ডেমার্কো নিজে হেঁটেছেন। এখানে লক্ষ্য হলো নিজের সিস্টেম তৈরি করা যা তোমার অনুপস্থিতিতেও কাজ করবে। তুমি এখানে সময় বিক্রি করছো না, তুমি সময়কে লেভারেজ করছো। যেমন অ্যাপ বানানো, বই লেখা, ইউটিউব অটোমেশন, অনলাইন কোর্স, সফটওয়্যার বা প্রোডাক্ট সিস্টেম। এগুলো একবার তৈরি হলে তোমার ঘুমের সময়েও এগুলো তোমার হয়ে কাজ করবে। এম.জে. বলেন, ফাস্ট লেন ইজ নট অ্যাবাউট স্পিড, ইটস অ্যাবাউট লেভারেজ। 2. রোড ট্রিপ শুরু হয় মানসিকতা থেকে। এই যাত্রায় প্রথম ধাপ হলো মাইন্ডসেট শিফট। তুমি যদি ভাবো আমি তো সাধারণ মানুষ, ধনী হব কিভাবে, তাহলে তুমি ভুল রাস্তায় আছো। এম.জে. বলেন, ইয়োর মাইন্ডসেট ইজ দ্য স্টিয়ারিং হুইল অফ ইয়োর ওয়েলথ জার্নি। অর্থাৎ তোমার চিন্তাই ঠিক করে দেবে তুমি স্লো লেনে থাকবে নাকি ফাস্ট লেনে উঠবে। 3. ফাস্ট লেন যাত্রা 3টি ধাপ। এম.জে. এই অধ্যায়ে সম্পদের যাত্রাকে 3টি ধাপে ভাগ করেছেন। নাম্বার 1, দ্য ম্যাপ বা পরিকল্পনা। তুমি কোথায় যেতে চাও সেটা স্পষ্ট করতে হবে। তুমি যদি গন্তব্য না জানো তাহলে যে কোনো রাস্তা তোমাকে ভুল পথে নিয়ে যাবে। তাই প্রথমে ঠিক করো তোমার লক্ষ্য কি, কোন সমস্যা তুমি সমাধান করবে, তোমার ব্যবসা কাকে সাহায্য করবে, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। নাম্বার 2, ভেহিকল বা যানবাহন। তোমার ব্যবসা বা সিস্টেমই হলো তোমার যানবাহন। যেমন কেউ ই-কমার্সে সফল, কেউ সফটওয়্যারে, কেউ ইউটিউব অটোমেশনে। যতক্ষণ না তোমার নিজের একটি ভেহিকল তৈরি হচ্ছে ততক্ষণ তুমি হাঁটছো, গাড়িতে ওঠোনি। এম.জে. বলেন, উইদাউট আ ভেহিকল ইয়োর জার্নি ইজ জাস্ট আ ওয়াক। নাম্বার 3, ফুয়েল বা প্রচেষ্টা ও শিক্ষা। গাড়ি যত ভালোই হোক, জ্বালানি না থাকলে চলবে না। এই জ্বালানি হলো শৃঙ্খলা, অধ্যবসায়, ক্রমাগত শেখা, ব্যর্থতা থেকে শিক্ষা নেওয়া। এম.জে. বলেন, নলেজ ইজ দ্য ফুয়েল দ্যাট ড্রাইভস ইয়োর ফাস্ট লেন। 4. পথে বাধা আসবেই। এই যাত্রায় ভুল হবে, ব্যর্থতা আসবে, ভয় আসবে, কিন্তু এম.জে. বলেন, এভরি ডিটুয়ার টিচেস ইউ সামথিং দ্যাট দ্য মেইন রোড নেভার কুড। অর্থাৎ ভুল পথ শিক্ষা দেয়, তুমি শুধু থেমে যেও না। 5. ফাস্ট লেন যাত্রার সাইনবোর্ড। এম.জে. এই অধ্যায়ে মজারভাবে বলেছেন, যদি তোমার পথের নিচের সাইনগুলো দেখো তাহলে বুঝবে তুমি সঠিক রাস্তায় আছো। 1. তুমি সময় বিক্রি বন্ধ করেছো। 2. তুমি নিজে কিছু তৈরি করছো। 3. তুমি মানুষের জন্য মূল্য যোগ করছো। 4. তুমি শেখার প্রতি আগ্রহী। 5. তুমি স্বাধীনতার স্বপ্নে কাজ করছো। তাহলে অভিনন্দন, তুমি এখন ফাস্ট লেন রাস্তায়। 6. রোড ট্রিপ বনাম শর্টকাট। অনেকে ভাবেন আমি একদিনে ধনী হয়ে যাব। এম.জে. বলেন, দের ইজ নো শর্টকাট, অনলি দ্য রাইট রোড। তুমি যদি ফাস্ট লেনের নীতি মেনে নিয়মিত শেখার পরিশ্রম করো তাহলে সেই রাস্তা তোমাকে সফলতার গন্তব্যে পৌঁছে দেবে। সাইড ওয়াক, এখনই আনন্দ, ভবিষ্যতে কষ্ট। স্লো লেন, নিরাপত্তা আছে কিন্তু স্বাধীনতা নেই। ফাস্ট লেন, সিস্টেম তৈরি করো, স্বাধীনতা অর্জন করো। মানসিকতা, প্রথম ও প্রধান ধাপ। যানবাহন, নিজের ব্যবসা বা প্রজেক্ট। জ্বালানি, জ্ঞান, ধৈর্য, অধ্যবসায়। ফলাফল, স্বাধীনতা, সম্পদ, তৃপ্তি। এম.জে. ডেমার্কো এই অধ্যায়ের শেষে বলেন, ইউ আর দ্য ড্রাইভার অফ ইয়োর ওয়েলথ, চুজ ইয়োর রোড ওয়াইজলি। তুমি যদি সাইড ওয়াক বেছে নাও তুমি দারিদ্র্যের দিকে যাচ্ছ, তুমি যদি স্লো লেন বেছে নাও তুমি ধীরে ধীরে বুড়ো হয়ে ধনী হবে, কিন্তু তুমি যদি ফাস্ট লেন বেছে নাও তুমি স্বাধীনতার দিকে যাচ্ছ।
এই অধ্যায় আমাদের শেখায় ধন সম্পদ কোনো গন্তব্য নয়, এটা একটি যাত্রা যেখানে মানসিকতা, জ্ঞান আর সঠিক দিক নির্দেশনাই তোমাকে নিয়ে যাবে সফলতার চূড়ায়। চ্যাপ্টার 8, ধনীদের মনোভাব বনাম গরিবদের মনোভাব। এই অধ্যায়ে এমজে ডিমার্কো আমাদের এক অসাধারণ জিনিস শেখান। আপনার চিন্তাধারা বা মানসিকতাই ঠিক করে দেয় আপনি জীবনে কতটা সফল হবেন। তিনি বলেন, ধনী মানুষরা আর গরিব মানুষরা একই পৃথিবীতে বাঁচলেও তারা পৃথিবীটাকে সম্পূর্ণ ভিন্নভাবে দেখে। তাদের চিন্তা, সিদ্ধান্ত আর কাজ সব একে অপরের বিপরীত। চলুন দেখি ধনী আর গরিবদের চিন্তার পার্থক্যগুলো কেমন। 1, সময় বনাম অর্থের দৃষ্টিভঙ্গি। গরিবরা সময়কে অর্থের বিনিময়ে বিক্রি করে। তারা ভাবে 1 ঘন্টা কাজ করলে 1 ঘন্টা টাকা পাবো। কিন্তু ধনী মানুষ ভাবে আমি এমন কিছু তৈরি করব যেটা ঘুমানোর সময়ও আমার জন্য টাকা উপার্জন করবে। একজন গরিব মানুষ চাকরির জন্য সময় বিক্রি করে, কিন্তু একজন ধনী মানুষ এমন একটি সিস্টেম বা ব্যবসা তৈরি করে যা তার উপস্থিতি ছাড়াই চালাতে পারে। 2, ভোক্তা বনাম নির্মাতা। গরিবরা পণ্য কেনে, ধনী মানুষ পণ্য তৈরি করে। গরিবরা নতুন ফোন কেনে, ধনী মানুষ ফোন বিক্রি করে। গরিবরা নেটফ্লিক্স দেখে, ধনী মানুষ নেটফ্লিক্সই বানায় বা তাতে বিনিয়োগ করে। এমজে বলেন, ইফ ইউ কনজিউম মোর দ্যান ইউ ক্রিয়েট ইউ উইল অলওয়েজ বি পুয়ার। মানে আপনি যতক্ষণ শুধু ভোক্তা থাকবেন ধনী হওয়া অসম্ভব। 3, রিস্ক নেবার মানসিকতা। গরিবরা রিস্কে ভয় পায়। তারা ভাবে যদি ব্যর্থ হই তাহলে কি হবে। ধনী মানুষ ভাবে যদি সফল হই তাহলে কি হবে। তারা ব্যর্থতাকে শেখার সুযোগ মনে করে, কারণ তারা জানে প্রতিটি ব্যর্থতার পেছনে একটা শিক্ষা আছে যা ভবিষ্যতের সফলতা তৈরি করে। 4, আরাম বনাম উন্নতি। গরিবরা চায় আরাম, ধনী মানুষ চায় উন্নতি। ধনী মানুষ জানে সাফল্য আসে অস্বস্তির মধ্য দিয়ে। তারা নিজেদের প্রতিনিয়ত চ্যালেঞ্জের মুখে ফেলে, যেমন নতুন স্কিল শেখা, নতুন ব্যবসা শুরু করা বা কঠিন সিদ্ধান্ত নেওয়া। 5, দোষারোপ বনাম দায়িত্ব। গরিবরা তাদের অবস্থার জন্য সরকার, সমাজ, পরিবার, ভাগ্য সবাইকে দোষারোপ করে। ধনী মানুষ নিজের জীবনের দায়িত্ব নিজেই নেয়। সে জানে আমার জীবন, আমার সিদ্ধান্ত, আমার ফলাফল। 6, স্বল্পমেয়াদী বনাম দীর্ঘমেয়াদী চিন্তা। গরিবরা চায় এখনই ফল, যেমন তৎক্ষণাৎ টাকা বা বিনোদন। ধনী মানুষ ভাবে দীর্ঘমেয়াদী। সে আজ পরিশ্রম করে যাতে কাল স্বাধীনতা পায়। আপনি যেভাবে চিন্তা করেন সেটাই আপনার জীবনের দিক নির্দেশনা ঠিক করে দেয়। আপনি যদি ধনীদের মতো চিন্তা করতে শুরু করেন, সময়ের মূল্য বোঝেন, সৃষ্টিশীল হন আর নিজের দায়িত্ব নিজেই নেন, তাহলে ধীরে ধীরে আপনার জীবনও পরিবর্তন হতে শুরু করবে। মাইন্ডসেট ইজ দ্য ফাউন্ডেশন অফ ওয়েলথ। অর্থাৎ আপনার মনোভাবই হলো সম্পদের মূল ভিত্তি। যদি মন ঠিক থাকে, পথ নিজে থেকেই খুলে যাবে। চ্যাপ্টার 9, দ্য ল অফ অ্যাফেকশন, প্রভাবের সূত্র। এই অধ্যায়টি দ্য মিলিয়নেয়ার ফার্স্টলেন বইয়ের সবচেয়ে শক্তিশালী ধারণাগুলোর একটি। এমজে ডিমার্কো এখানে ব্যাখ্যা করেছেন বড় অর্থ আসে বড় প্রভাব থেকে। অর্থাৎ আপনি যত বেশি মানুষের জীবনে প্রভাব ফেলবেন আপনি তত বেশি ধনী হবেন। পৃথিবীর এক অর্থ আসলে প্রভাবের প্রতিফলন, ওয়েলথ ইকুয়াল ইম্প্যাক্ট। ডিমার্কো বলেন, মানি ইজ জাস্ট এ রিফ্লেকশন অফ হাউ মেনি লাইফস ইউ হ্যাভ টাচড। মানে আপনি যত বেশি মানুষের সমস্যার সমাধান করতে পারবেন তত বেশি অর্থ আপনার জীবনে আসবে। স্টিভ জবস লক্ষ লক্ষ মানুষের জীবনে প্রভাব ফেলেছিলেন আইফোন বানিয়ে। মার্ক জাকারবার্গ ফেসবুকের মাধ্যমে কোটি মানুষের সংযোগ ঘটিয়েছেন। এমনকি একজন স্থানীয় উদ্যোক্তাও প্রভাব ফেলতে পারে যদি তার পণ্য বা সেবা মানুষের উপকারে আসে। তাই ধনবান হতে চাইলে কিভাবে দ্রুত টাকা আয় করব না ভেবে ভাবুন কিভাবে বেশি মানুষের জীবনে মূল্য যোগ করব। 2, স্কেলের সূত্র, দ্য স্কেল প্রিন্সিপাল। ডিমার্কো বলেন, আপনার উপার্জনের সীমা নির্ভর করে আপনি কত মানুষের কাছে পৌঁছাতে পারছেন তার উপর। যদি আপনি দিনে 10 জনকে সাহায্য করেন আপনার প্রভাব ছোট। যদি আপনি লাখো মানুষের উপকার করেন আপনার প্রভাব বিশাল এবং অর্থও তেমনই বিশাল হবে। তাই তিনি বলেন, ডোন্ট চেজ মানি, চেজ স্কেল। অর্থাৎ আপনার লক্ষ্য হোক এমন কিছু তৈরি করা যা লাখো মানুষের জন্য কাজ করবে, শুধু আপনার জন্য নয়। 3, ভ্যালু বা মূল্য তৈরির কৌশল। যদি আপনি মানুষের সমস্যার সমাধান করেন তারা স্বেচ্ছায় আপনার জন্য অর্থ ব্যয় করবে। এই কারণেই প্রতিটি সফল ব্যবসার পেছনে একটি সহজ ধারণা থাকে, মানুষের কষ্ট দূর করা বা জীবন সহজ করা। উবার মানুষের যাতায়াত সহজ করেছে, আমাজন কেনাকাটা সহজ করেছে, ইউটিউব শেখা এবং বিনোদন সহজ করেছে। সবাই কোনো না কোনোভাবে অ্যাফেকশন অর্থাৎ প্রভাব সৃষ্টি করেছে। 4, নিজের প্রভাব বাড়ানো 3টে ধাপ। 1, সমস্যা খুঁজে বের করুন। দেখুন মানুষ কোথায় কষ্ট পাচ্ছে, কি নিয়ে বিরক্ত, সেই জায়গায় সমাধান দিন। 2, স্কেল করুন। আপনার সমাধান যেন হাজারো মানুষের কাছে পৌঁছাতে পারে, সেজন্য টেকনোলজি, ইন্টারনেট বা সিস্টেম ব্যবহার করুন। 3, মূল্য দিন। সবসময় ভাবুন আমি কিভাবে মানুষের জীবনে বাস্তব মূল্য যোগ করছি। ভুল মানসিকতা, দ্য শর্টকাট ট্র্যাপ। অনেকে ভাবেন আমি কিছু না করেই ধনী হতে পারবো, কিন্তু ডিমার্কো বলেন যে টাকা আপনি দ্রুত পান সেটি দ্রুত হারিয়ে যায়, যে সম্পদ আপনি সৃষ্টি করে পান সেটি টিকে থাকে।
অর্থাৎ টাকার পেছনে না ছুটে প্রভাবের পেছনে ছুটুন। দ্য ল অফ অ্যাফিকশন আমাদের শেখায় ধনী হওয়ার সবচেয়ে টেকসই উপায় হলো মানুষের জীবনে ইতিবাচক পরিবর্তন আনা। আপনি যদি 1000 মানুষকে সাহায্য করেন, আপনি সফল হবেন। আপনি যদি 10 লক্ষ মানুষকে সাহায্য করেন, আপনি ধনী হবেন। Your income is determined by your influence and the number of lives you affect positively. অর্থাৎ আপনার আয়ের পরিমাণ নির্ধারিত হয় আপনি কতজন মানুষের জীবনে ইতিবাচক প্রভাব ফেলতে পারেন তার উপর। চ্যাপ্টার 10, দ্য রোড ম্যাপ টু ওয়েলথ, ধনসম্পদের মানচিত্র। এই অধ্যায়ে এমজে ডিমার্কো আমাদের একটি সম্পূর্ণ মানচিত্র দেন কিভাবে কেউ সাইডওয়াক অর্থাৎ গরিব মানসিকতা থেকে স্লো লেন অর্থাৎ মধ্যবিত্ত মানসিকতা হয়ে অবশেষে ফাস্ট লেন অর্থাৎ ধনীর মানসিকতা ও পথ পৌঁছতে পারে। তিনি বলেন ধনী হওয়া ভাগ্যের ব্যাপার নয়, এটি সঠিক পথের ফলাফল। চলুন দেখি ধনসম্পদের এই মানচিত্রটা কেমন। সাইডওয়াক বা দারিদ্র্যের রাস্তা, এটি সেই জীবন যেখানে মানুষ বাঁচে আজের জন্য, ভবিষ্যতের জন্য নয়। তারা উপার্জন করে, খরচ করে, আবার উপার্জন করে, চক্রটা কখনো থামে না। চিন্তাধারা লাইফ ইজ শর্ট, লেটস এনজয় নাও। তারা ক্রেডিট কার্ডে খরচ করে, সঞ্চয় করে না এবং সব সময় টাকার অভাবে ভোগে। এই পথের শেষ গন্তব্য হল আর্থিক দুঃখ এবং অনিশ্চয়তা। 2, স্লো লেন বা ধীর গতির রাস্তা, এটি সেই মানসিকতা যেখানে মানুষ বলে আমি চাকরি করব, একটু একটু করে সঞ্চয় করব আর 60 বছর বয়সে ধনী হব। তারা আর্থিক পরিকল্পনা করে, তবে সময়কে অর্থের বিনিময়ে বিক্রি করে। যতক্ষণ তারা কাজ করবে ততক্ষণই আয় হবে। সমস্যা হলো জীবনের সেরা সময়টা 20 থেকে 50 বছর তারা অফিসের চেয়ারে বসে কাটিয়ে দেয়। বৃদ্ধ বয়সে টাকা থাকলেও তখন আর জীবন উপভোগ করার মতো শক্তি থাকে না। র্যাপিড ম্যান, এটাই ধনীদের আসল রাস্তা। এখানে আপনি সময়ের বিনিময়ে অর্থ বিক্রি করেন না, বরং সিস্টেম তৈরি করেন যা আপনার জন্য অর্থ উপার্জন করে। আপনি একটি ব্যবসা তৈরি করেন যা দিনে 24 ঘন্টা চলে। আপনি একটি ডিজিটাল প্রোডাক্ট বা অ্যাপ বানান যা হাজারো মানুষ ব্যবহার করে। আপনি একটি বই লেখেন যা বারবার বিক্রি হয়। ফার্স্ট লেন মানে একবার কঠোর পরিশ্রম করে বহুবার ফল পাওয়া। 4, ফার্স্ট লেন মানচিত্রের 5টি মূল নীতি। 1, নিড বা প্রয়োজন, আপনার আইডিয়াটা এমন হতে হবে যা মানুষের বাস্তব সমস্যার সমাধান করে। 2, এন্ট্রি বা প্রবেশ, যে কাজের প্রবেশদ্বার যত কঠিন প্রতিযোগী তত কম। সহজ কিছু হলে সবাই করবে। 3, কন্ট্রোল বা নিয়ন্ত্রণ, আপনার ব্যবসা বা আয়ের উৎস থেকে যেন অন্য কারোর হাতে না থাকে। যেমন নিজের ওয়েবসাইট বা প্রোডাক্টের মালিক হন, শুধু প্ল্যাটফর্মের উপর নির্ভর করবেন না। 4, স্কেল বা বিস্তার, আপনার কাজের প্রভাব যত বড় আয় তত বেশি। লোকাল ভাবনায় নয়, গ্লোবালি চিন্তা করুন। 5, টাইম বা সময়, আপনার ব্যবসা যেন আপনার সময়ের উপর নির্ভর না করে। সিস্টেম বা অটোমেশনের মাধ্যমে কাজ চলুক, আপনি না থাকলেও আয় আসুক। 5, ধনসম্পদের সমীকরণ। ডিমার্কো বলেন ওয়েলথ ইকুয়াল নেট প্রফিট প্লাস অ্যাসেট ভ্যালু, অর্থাৎ আপনি ধনী তখনই হবেন যখন আপনার ব্যবসা বা আইডিয়া এমন কিছু তৈরি করে যা স্থায়ী সম্পদের রূপ নেয়, যেমন একটি ব্র্যান্ড, একটি অ্যাপ বা একটি সেবা যা ভবিষ্যতেও মূল্যবান থাকবে। 6, স্বাধীনতার সংজ্ঞা, ফ্রিডম ডিফাইন্ড। ফার্স্ট লেন জীবন মানে শুধু টাকা নয়, এটা সময়, পছন্দ এবং স্বাধীনতার জীবন। আপনি যখন এমন এক অবস্থায় পৌঁছান যেখানে আপনার আয়ের জন্য আপনাকে কাজ করতে হয় না, তখনই আপনি সত্যিকারের স্বাধীন। যদি আপনি অন্যদের সমস্যার সমাধান করেন, পৃথিবী আপনার সমস্যার সমাধান করে দেবে। ধনী হতে হলে ফোকাস করুন প্রভাব, সিস্টেম এবং মূল্য সৃষ্টির উপর। সাইডওয়াক ইকুয়াল আজ বাঁচো, কাল চিন্তা করো না, দারিদ্র। স্লো লেন ইকুয়াল কাজ করো, সঞ্চয় করো, মধ্যবিত্ত জীবন। ফার্স্ট লেন ইকুয়াল সিস্টেম তৈরি করো, স্বাধীনতা ও ধনসম্পদ। চ্যাপ্টার 11, ইয়োর ভেহিকল বা নিজের ধন যান নির্বাচন। এই অধ্যায়ে এমজে ডিমার্কো বলেন আপনার জীবন হলো একটি যাত্রা, আর ধন সম্পদের পথে আপনার যানবাহন হলো আপনার দক্ষতা, জ্ঞান ও ব্যবসা। অর্থাৎ আপনি যেই ভেহিকল বা মাধ্যম বেছে নেবেন সেটিই নির্ধারণ করবে আপনি কত দ্রুত ও কত দূর যেতে পারবেন। ধন সম্পদের পথে ভেহিকল মানে কি? ডিমার্কো বলেন ধনীরা চাকরিকে যানবাহন হিসেবে ব্যবহার করে না, তারা নিজস্ব যান তৈরি করে। একজন চাকরিজীবীর যান হলো তার বসের কোম্পানি, যেখানে সেই শুধু ইঞ্জিনের একটা গিয়ার, কিন্তু একজন উদ্যোক্তার যান হলো নিজের কোম্পানি, নিজের সিস্টেম, নিজের আইডিয়া। সহজভাবে বলা যায় আপনার ভেহিকল হলো আপনার আয়ের কাঠামো। যদি আপনার আয়ের কাঠামো কারো নিয়ন্ত্রণে থাকে তাহলে আপনি সেই যান চালাচ্ছেন না, আপনি শুধু যাত্রী। সাইডওয়াক, স্লো লেন আর ফাস্ট লেনের যান। সাইডওয়াক ভেহিকল, এখানে মানুষ কোনো বাস্তব যান রাখে না, তারা শুধু টুকরো টুকরো আয়ের ওপর নির্ভর করে, যেমন সাময়িক চাকরি, পার্ট টাইম কাজ বা লটারির আশায় থাকা।
এই রাস্তায় কেউ কোথাও পৌঁছায় না। স্লোল্যান্ড ভেহিকল, এখানে মানুষ চাকরিকে যান মনে করে। তারা ভাবে আমি যত কঠোর পরিশ্রম করব তত ধীরে ধীরে ধনী হব। কিন্তু এই যান খুব ধীরে চলে এবং প্রায়শই গন্তব্যে পৌঁছানোর আগেই থেমে যায়। ফাস্ট লেন ভেহিকল, এখানে মানুষ নিজের ব্যবসা বা ব্র্যান্ড তৈরি করে। তারা সিস্টেম বানায়, প্রোডাক্ট বানায় বা অনলাইন প্ল্যাটফর্ম তৈরি করে যা তাদের উপস্থিতি ছাড়াও আয় করে দেয়। একজন ইউটিউবার নিজের কন্টেন্ট সিস্টেম বানায়, একজন লেখক বই লেখে যা 1000 কপি বিক্রি হয়, একজন উদ্যোক্তা এমন অ্যাপ বানায় যা দিনে 1000 মানুষ ব্যবহার করে। এরা তাদের নিজস্ব যান চালাচ্ছে আর গন্তব্য তাদের স্বাধীনতা। সঠিক যানবাহন বেছে নেওয়ার 3 ধাপ। 1. নিজেকে জানুন বা সেলফ অ্যাওয়ারনেস। আপনি কোন ক্ষেত্রে দক্ষ, কোন কাজ করতে ভালোবাসেন? ধনসম্পদের যান বেছে নেওয়া শুরু হয় এখান থেকেই। 2. দক্ষতা উন্নত করুন বা স্কিল বিল্ডিং। প্রত্যেক সফল উদ্যোক্তা প্রথমে দক্ষ হয়, যেমন ওয়েব ডেভেলপমেন্ট, ডিজাইন, লেখা, মার্কেটিং, ব্যবসা ব্যবস্থাপনা ইত্যাদি। এই দক্ষতাই আপনার যানকে দ্রুত করে। 3. সিস্টেম তৈরি করুন বা বিল্ড আ সিস্টেম। যে কাজ আপনি প্রতিদিন নিজে করেন সেটি যদি সিস্টেমে পরিণত করতে পারেন তাহলেই আপনার যান স্বয়ংক্রিয়ভাবে চলবে। ইয়োর ভেহিকল ডিটারমিনস ইয়োর স্পিড, অর্থাৎ আপনি যত ভালো যানবাহন বেছে নেবেন তত দ্রুত আপনি ধনসম্পদের গন্তব্যে পৌঁছাবেন। একটি গরুর গাড়িতে করে কেউ কখনো রকেটের গন্তব্যে পৌঁছাতে পারে না। তাই আপনার যান হতে হবে দ্রুত, শক্তিশালী এবং স্কেলেবল। ধরা যাক আপনি ডিজিটাল মার্কেটিং জানেন। আপনি চাইলে চাকরি করে মাসে 30,000 টাকা আয় করতে পারেন, অথবা নিজের এজেন্সি খুলে 100 ক্লায়েন্টকে সেবা দিতে পারেন। দুই ক্ষেত্রেই দক্ষতা একই, কিন্তু যান ভেদে গন্তব্য ভিন্ন। আপনার যান যত বড় আপনার প্রভাব তত বড়, আপনার প্রভাব যত বড় আপনার সম্পদ তত বেশি। তাই ভুল যান নয়, আপনার নিজের যান তৈরি করুন। একটা যান যা সময়ের সাথে আপনাকে স্বাধীনতা এনে দেবে। চ্যাপ্টার 12, ইয়োর রোড ম্যাপ বা সঠিক রুট বেছে নেওয়া। এই অধ্যায়ে এমজে ডিমার্কো বলেন, ধনসম্পদে পৌঁছানোর পথ একটাই নয়, প্রত্যেকের জন্য আলাদা রোড ম্যাপ আছে, কিন্তু ভুল রাস্তায় গেলে আপনি গন্তব্যে পৌঁছাতে পারবেন না। অর্থাৎ শুধু ভালো যান থাকলেই হবে না, আপনাকে জানতে হবে কোন রাস্তায় সেই যান চালাতে হবে। এই অধ্যায়ে তিনি আমাদের শেখান কিভাবে সেই সঠিক রুট বা দিক নির্দেশনা খুঁজে নিতে হয়। রোড ম্যাপ মানে কি? রোড ম্যাপ হলো আপনার কর্ম পরিকল্পনা, যেটা বলে দেয় আপনি কিভাবে আপনার লক্ষ্য অর্জন করবেন, কিভাবে আপনি আজকের জায়গা থেকে ধনসম্পদের জায়গায় পৌঁছাবেন। ডিমার্কো বলেন, উইদাউট আ রোড ম্যাপ ইভেন আ ফেরারি উইল গেট লস্ট। অর্থাৎ সেরা যান বা দক্ষতা থাকলেও আপনি যদি ভুল পথে চলেন তাহলে ফল শূন্য। 3 ধরনের রোড ম্যাপ বা 3 রাস্তা। সাইডওয়াক রোড ম্যাপ, কোনো পরিকল্পনা নেই, আজ কি হবে জানে না, টাকার জন্য কাজ করে, টাকাকে নিজের জন্য কাজ করায় না। শেষ গন্তব্য দারিদ্র্য ও অনিশ্চয়তা। স্লোলেন রোড ম্যাপ, 40 বছর কাজ করার পরিকল্পনা, ধীরে ধীরে সঞ্চয়, লোন, ইএমআই আর অবসর জীবনের স্বপ্ন দেখা। শেষ গন্তব্য সীমিত সুরক্ষা কিন্তু স্বাধীনতা নেই। ফাস্ট লেন রোড ম্যাপ, লক্ষ্য স্পষ্ট, স্বাধীনতা, সময় ও আর্থিক মুক্তি। পরিকল্পনা এমন কিছু তৈরি করা যা নিজের উপস্থিতি ছাড়াও আয় করে দেয়। শেষ গন্তব্য সম্পদ, স্বাধীনতা ও নিজের শর্তে জীবনযাপন। ফাস্ট লেন রোডম্যাপের ধাপসমূহ। ডিমার্কো এখানে একটি কার্যকরী 5 ধাপের রোডম্যাপ দেন যা অনুসরণ করলে যে কেউ ধনসম্পদের পথে এগোতে পারে। প্রথম ধাপ হলো নিজের দক্ষতা বাড়ান বা এডুকেট ইয়োরসেলফ। প্রথমে আপনাকে শিখতে হবে মার্কেটিং, সেলস, ব্র্যান্ডিং, ফাইন্যান্স বা যে কোনো ব্যবসায়িক দক্ষতা। এই জ্ঞানই আপনার জ্বালানি হবে। দ্বিতীয় ধাপ, সুযোগ খুঁজুন বা আইডেন্টিফাই অপরচুনিটিস। মানুষের সমস্যা যেখানে সেখানে ব্যবসার সুযোগ লুকিয়ে থাকে। যে ব্যক্তি সেই সমস্যার সমাধান দিতে পারে সেই হয় সফল উদ্যোক্তা। 3 হলো কিছু মূল্যবান তৈরি করুন, ক্রিয়েট সামথিং ভ্যালুয়েবল। এমন কিছু তৈরি করুন যা মানুষ চায়, ভালোবাসে আর যার জন্য অর্থ দিতে রাজি। এটা হতে পারে একটি পণ্য, সেবা, প্ল্যাটফর্ম বা ডিজিটাল সলিউশন। 4 হলো স্কেল করুন। আপনার প্রোডাক্ট বা সেবা যেন শত মানুষ নয়, 1000 বা লক্ষ মানুষ ব্যবহার করতে পারে। এটাই ফাস্ট লেন চিন্তার মূল শক্তি। 5 হলো অটোমেট করুন বা অটোমেটেড। আপনার সিস্টেমকে এমনভাবে তৈরি করুন যেন সেটি আপনার উপস্থিতি ছাড়াও চলে, অর্থাৎ আপনি ঘুমালেও ব্যবসা চলে, আয় আসে। এটাই টাইম ফ্রিডমের আসল মানে। ভুল রোড ম্যাপের বিপদ। ডিমার্কো বলেন, মোস্ট পিপল স্পেন্ড দেয়ার হোল লাইফ অন সামওয়ানস এলসেস রোড ম্যাপ। অর্থাৎ বেশিরভাগ মানুষ অন্যের স্বপ্ন পূরণ করতে গিয়ে নিজের পথ হারায়। যেমন চাকরিতে বসের লক্ষ্য পূরণ করা বা অথবা সমাজ যেভাবে বলে সেভাবে জীবনযাপন করা। ফলাফল 60 বছর বয়সে বুঝতে পারে আমি আমার নিজের রাস্তা কখনো বেছে নেইনি।
নিজের রোডম্যাপ তৈরি করার উপায়: 1. লিখে ফেলুন আপনি জীবনে কি চান। 2. নির্ধারণ করুন আপনার যান বা দক্ষতা বা ব্যবসা। 3 হলো পরিকল্পনা করুন কিভাবে আপনি মানুষের সমস্যার সমাধান করবেন। 4. প্রতিদিন ছোট ছোট ধাপ নিন বড় দিকের দিকে। ডিমার্কো বলেন, এভরি ডে ইউ ড্রাইভ ইউর ভেহিকল, মেক শিওর দ্য রোড লিডস টু ফ্রিডম নট স্লেভারি। অর্থাৎ আপনার ভেহিকল হলো আপনার কাজ বা দক্ষতা, আপনার রোডম্যাপ হলো সেই পথ যা আপনাকে স্বাধীনতার দিকে নিয়ে যায়। ভুল রাস্তায় গেলে ভালো জানো আপনাকে গন্তব্যে পৌঁছাতে পারবে না। আপনি যদি সঠিক রোডম্যাপ তৈরি করতে পারেন তাহলে সময়, পরিশ্রম ও প্রতিশ্রুতি আপনাকে সেই জায়গায় পৌঁছে দেবে যেখানে আপনি চিরকাল নিজের শর্তে বাঁচতে পারবেন। চ্যাপ্টার 13, দ্য রোড টু ওয়েলথ, দ্রুত ধনী হওয়ার সঠিক রাস্তা। এই অধ্যায়ে লেখক এমজে ডেমার্কো আমাদের শেখান আসল ফাস্ট লেনে ওঠার পদ্ধতি, কিভাবে সঠিক মানসিকতা, ব্যবসায়িক কাঠামো এবং ধৈর্যের সমন্বয়ে প্রকৃত আর্থিক স্বাধীনতা অর্জন করা যায়। ধন সম্পদ মানে কি তা নতুনভাবে ভাবো। বেশিরভাগ মানুষ ভাবে ধন মানে অনেক টাকা বা বিলাসবহুল জীবনযাপন, কিন্তু লেখক বলেন ওয়েলথ ইজ নট জাস্ট মানি, ইটস ফ্রিডম। অর্থাৎ ধন মানে স্বাধীনতা, সময়ের স্বাধীনতা, সিদ্ধান্তের স্বাধীনতা, নিজের জীবন নিজের মতো গড়ার স্বাধীনতা। তুমি যদি কোটি টাকা উপার্জন করো কিন্তু সারা দিন কাজেই ব্যস্ত থাকো, পরিবার বা নিজের জন্য সময় না থাকে, তবে তুমি ধনী নও, তুমি কেবল উচ্চ বেতনের বন্দী। ফাস্ট লেন মানে দ্রুত ধনী হওয়া নয়, বরং স্মার্টভাবে ধনী হওয়া। অনেকে মনে করে ফাস্ট লেন মানে এক রাতের মধ্যে ধনী হয়ে যাওয়া, কিন্তু লেখক বোঝান ফাস্ট লেন হলো এমন এক রাস্তা যেখানে তুমি একটি সিস্টেম তৈরি করো যা সময়ের সাথে সাথে তোমার জন্য কাজ করে। তুমি নিজে যতক্ষণ কাজ করছো তুমি স্লো লেনে আছো, কিন্তু একবার যখন তোমার ব্যবসা বা সিস্টেম তোমার অনুপস্থিতিতেও আয় করতে শুরু করে তখনই তুমি সত্যিকারের ফাস্ট লেনে আছো। সিস্টেম ও স্কেলিংয়ের শক্তি। ফাস্ট লেনের মূল মন্ত্র হলো লেভারেজ, মানে কম সময়, কম পরিশ্রম কিন্তু বড় প্রভাব। যেমন ধরো, তুমি যদি একজন ডেন্টিস্ট হও, দিনে সীমিত সংখ্যক রোগী দেখতে পারবে, কিন্তু তুমি যদি একটি ডেন্টাল প্রোডাক্ট বা সফটওয়্যার তৈরি করো, সেটি হাজারো ডেন্টিস্টের কাছে বিক্রি হতে পারে। এটাই স্কেল, তোমার সময়ের বিনিময়ে নয়, তোমার আইডিয়ার বিনিময়ে আয় করা। কাস্টমারের সমস্যাই তোমার সুযোগ। লেখক বলেন মানি ফ্লোজ ওয়্যার ভ্যালু ফ্লোজ, অর্থাৎ টাকা সেইখানেই যায় যেখানে মানুষের সমস্যা সমাধান হয়। তাই যদি তুমি মানুষের জীবনে আসল পরিবর্তন আনতে পারো, তোমার পণ্য বা সার্ভিস মানুষ নিজের ইচ্ছাই কিনবে। এই জায়গাতেই ফাস্ট লেন আলাদা। এখানে তুমি অন্যদের সাহায্য করে নিজের সফলতা তৈরি করো। ফাস্ট লেন মানে স্বাধীনতা, বিলাসিতা নয়। অনেকে ভাবে ফাস্ট লেন মানে দামি গাড়ি, ভিলা বা জেট, কিন্তু লেখক বোঝান প্রকৃত ফাস্ট লেন হলো নিজের সময় ও জীবনের নিয়ন্ত্রণ পাওয়া। তুমি যদি নিজের ইচ্ছামতো সময় ব্যবহার করতে পারো, সেটাই প্রকৃত ধনী জীবন। ধৈর্য প্লাস দিক নির্দেশনা মানে ফাস্ট লেন সাফল্য। ফাস্ট লেনে উঠতে হলে শুরুতে কষ্ট করতে হবে, অনেক সময় দিতে হবে, কিন্তু সঠিক দিক নির্দেশনা থাকলে এক সময় সেই পরিশ্রমই তোমাকে মুক্তি দেবে। এক কথায় গো স্লো টু গেট স্ট্রং, অর্থাৎ প্রথমে সময় নিয়ে সিস্টেম বানাও, পরে সেটাই তোমার জন্য কাজ করবে। দ্য মিলিয়নিয়ার ফাস্ট লেনের শেষের দিকের এই অধ্যায়টি বলে দেয় ফাস্ট লেন মানে শুধু দ্রুত ধনী হওয়া নয়, বরং এমন জীবন তৈরি করা যেখানে টাকা তোমার জন্য কাজ করে, তুমি টাকার জন্য নয়। চ্যাপ্টার 13, দ্য রোড টু ওয়েলথ, দ্রুত ধনী হওয়ার সঠিক রাস্তা। এই অধ্যায়ে লেখক এমজে ডেমার্কো আমাদের শেখান আসল ফাস্ট লেনে ওঠার পদ্ধতি, কিভাবে সঠিক মানসিকতা, ব্যবসায়িক কাঠামো এবং ধৈর্যের সমন্বয়ে প্রকৃত আর্থিক স্বাধীনতা অর্জন করা যায়। পারাস 1, ধন সম্পদ মানে কি তা নতুনভাবে ভাবো। বেশিরভাগ মানুষ ভাবে ধন মানে অনেক টাকা বা বিলাসবহুল জীবনযাপন, কিন্তু লেখক বলেন ওয়েলথ ইজ নট জাস্ট মানি, ইটস ফ্রিডম। অর্থাৎ ধন মানে স্বাধীনতা, সময়ের স্বাধীনতা, সিদ্ধান্তের স্বাধীনতা, নিজের জীবন নিজের মতো গড়ার স্বাধীনতা। তুমি যদি কোটি টাকা উপার্জন করো কিন্তু সারাদিন কাজেই ব্যস্ত থাকো, পরিবার বা নিজের জন্য সময় না থাকে, তাহলে তুমি ধনী নও, তুমি কেবল উচ্চ বেতনের বন্দী। বারাস 2, ফাস্ট লেন মানে দ্রুত ধনী হওয়া নয়, বরং স্মার্টভাবে ধনী হওয়া। অনেকে মনে করে ফাস্ট লেন মানে এক রাতের মধ্যে ধনী হয়ে যাওয়া, কিন্তু লেখক বোঝান ফাস্ট লেন হলো এমন এক রাস্তা যেখানে তুমি একটা সিস্টেম তৈরি করো যা সময়ের সাথে সাথে তোমার জন্য কাজ করে। তুমি নিজে যতক্ষণ কাজ করছো তুমি স্লো লেনে আছো, কিন্তু একবার যখন তোমার ব্যবসা বা সিস্টেম তোমার অনুপস্থিতিতেও আয় করতে শুরু করে, তখনই তুমি সত্যিকারের ফাস্ট লেনে। বারাস 3, সিস্টেম ও স্কেলিং এর শক্তি। ফাস্ট লেনের মূলমন্ত্র হলো লেভারেজ, মানে কম সময়, কম পরিশ্রম কিন্তু বড় প্রভাব। যেমন ধরো, তুমি যদি একজন ডেন্টিস্ট
ডেন্টিস্ট হও, দিনে সীমিত সংখ্যক রুগী দেখতে পারবে। কিন্তু তুমি যদি একটা ডেন্টাল প্রোডাক্ট বা সফটওয়্যার তৈরি করো, সেটি হাজারো ডেন্টিস্টের কাছে বিক্রি হতে পারে। এটাই স্কেল, তোমার সময়ের বিনিময় নয়, তোমার আইডিয়ার বিনিময়ে আয় করা। বারাস 4, কাস্টমারের সমস্যাই তোমার সুযোগ। লেখক বলেন, মানি ফ্লোজ ওয়্যার ভ্যালু ফ্লোজ, অর্থাৎ টাকা সেইখানেই যায় যেখানে মানুষের সমস্যা সমাধান হয়। তাই যদি তুমি মানুষের জীবনে আসল পরিবর্তন আনতে পারো, তোমার পণ্য বা সার্ভিস মানুষ নিজের ইচ্ছায় কিনবে। এই জায়গাতেই ফার্স্ট লেন আলাদা। এখানে তুমি অন্যদের সাহায্য করে নিজের সফলতা তৈরি করো। বারাস 5, ফার্স্ট লেন মানে স্বাধীনতা, বিলাসিতা নয়। অনেকে ভাবে ফার্স্ট লেন মানে দামি গাড়ি, ভিলা বা জেট, কিন্তু লেখক বোঝান প্রকৃত ফার্স্ট লেন হলো নিজের সময় ও জীবনের নিয়ন্ত্রণ পাওয়া। তুমি যদি নিজের ইচ্ছা মতো সময় ব্যবহার করতে পারো, সেটাই প্রকৃত ধনী জীবন। বারাস 6, ধৈর্য প্লাস দিক নির্দেশনা ইজ ইকুয়াল টু ফার্স্ট লেন সাফল্য। ফার্স্ট লেনে উঠতে হলে শুরুতে কষ্ট করতে হবে, অনেক সময় দিতে হবে, কিন্তু সঠিক দিক নির্দেশনা থাকলে এক সময় সেই পরিশ্রমই তোমাকে মুক্তি দেবে। এক কথায়, প্রথম কি স্লো ডাউন টু স্পিড আপ, অর্থাৎ প্রথমে সময় নিয়ে সিস্টেম বানাও, পরে সেটাই তোমার জন্য কাজ করবে। দ্য মিলিয়নেয়ার ফার্স্ট লেনের শেষের দিকের এই অধ্যায়টি বলে দেয়, ফার্স্ট লেন মানে শুধু দ্রুত ধনী হওয়া নয়, বরং এমন জীবন তৈরি করা যেখানে টাকা তোমার জন্য কাজ করে, তুমি টাকার জন্য নয়। চ্যাপ্টার 14, দ্য মিলিয়নেয়ার ফার্স্ট লেন মাইন্ডসেট, ধনী মানুষের মানসিকতা গঠন। এই শেষ অধ্যায়ে এমজে ডিমার্কো আমাদের শেখান, ধন সম্পদ কখনো ভাগ্যের ফল নয়, এটা মানসিকতার ফল। তুমি যতই সঠিক রাস্তায় চলো, যদি তোমার মানসিকতা প্রস্তুত না থাকে, তাহলে ফার্স্ট লেনের গতি তুমি ধরে রাখতে পারবে না। চলো এই অধ্যায়টা বিস্তারিতভাবে বুঝে নেওয়া যাক। বারাস 1, মানসিকতার পরিবর্তনই সবকিছুর শুরু। লেখক বলেন, ইয়োর মাইন্ডসেট ইজ দ্য স্টিয়ারিং হুইল অফ ইয়োর লাইফ, অর্থাৎ তোমার চিন্তা ভাবনাই তোমার জীবনকে পরিচালনা করে। যদি তুমি সবসময় ভাবো আমি পারবো না, আমার ভাগ্য খারাপ, আমার পুঁজি কম, তাহলে তুমি কখনো এগোতে পারবে না। কিন্তু যদি তুমি ভাবো আমি শিখবো, চেষ্টা করব এবং নিজের পথ বানাবো, তাহলেই তুমি ফার্স্ট লেনের দরজায় ঢুকে পড়বে। বারাস 2, ভয়কে নিয়ন্ত্রণ করো যেন ভয় তোমাকে নিয়ন্ত্রণ না করে। ধনী হতে চাইলে তোমাকে এক জিনিসে পারদর্শী হতে হবে, ঝুঁকি নেওয়া। কিন্তু ভয় সবসময় বলবে যদি ব্যর্থ হই, যদি টাকা ডুবে যায়, যদি মানুষ হাসে। লেখক বলেন, ফিয়ার ইজ আ কম্পাস, হি পয়েন্টস ওয়্যার ইউ নিড টু গো, মানে যেটা করতে সবচেয়ে বেশি ভয় লাগে সেই দিকেই এগোতে হবে, কারণ সেখানেই সবচেয়ে বড় সুযোগ লুকিয়ে আছে। বারাস 3, অভিযোগ নয় দায়িত্ব নাও। স্লো লেনে থাকা মানুষরা সবসময় অভিযোগ করে সরকার খারাপ, সুযোগ নেই, অর্থনীতি খারাপ, কিন্তু ফার্স্ট লেন মানসিকতা হলো নিজের দায়িত্ব নেওয়া। তুমি বলবে না সমস্যা আছে, বরং খুঁজবে সমাধান কোথায়। যেমন যদি চাকরিতে বেতন কম, তাহলে প্রশ্ন করো আমি কিভাবে নিজের জন্য মূল্য বাড়াতে পারি। এই চিন্তাই তোমাকে উদ্যোক্তা করে তোলে। বারাস 4, ব্যর্থতাকে শিখার অংশ ভাবো, শাস্তি নয়। প্রত্যেক সফল মানুষই ব্যর্থ হয়েছে, পার্থক্য শুধু এই, ওরা ব্যর্থতাকে শেষ হিসেবে নয়, শুরু হিসেবে দেখেছে। তুমি যখন ব্যর্থ হও, তখনই তুমি শিখছো কিভাবে না করতে হয়। এই শিক্ষা পরের সফলতাকে সহজ করে দেয়। লেখক বলেন, ফেলিয়ার ইজ দ্য টোল ইউ পে অন দ্য রোড টু সাকসেস, মানে সফলতার রাস্তায় ব্যর্থতা হলো এক ধরনের টোল ট্যাক্স, যা না দিলে গন্তব্যে পৌঁছানো যায় না। বারাস 5, দীর্ঘমেয়াদী চিন্তা করো, তাৎক্ষণিক লাভ নয়। ফার্স্ট লেন মানসিকতার মানুষ জানে আসল সফলতা আসে সময়ের সাথে। ওরা আজ সামান্য টাকা নয়, বরং আগামীকাল বিশাল স্বাধীনতা বেছে নেয়। তুমি যদি আজ কয়েক বছর পরিশ্রম করো, একটা সিস্টেম তৈরি করো, তাহলে ভবিষ্যতে তোমার আয় সীমাহীন হতে পারে। কিন্তু যদি তাড়াহুড়ো করে ছোট সুযোগ ধরতে চাও, তাহলে তুমি সারা জীবন স্লো লেনেই আটকে যাবে। বারাস 6, নিজেকে ইনভেস্ট করো, কারণ তুমিই সবচেয়ে বড় অ্যাসেট। তুমি যত টাকাই কমাও না কেন, যদি তোমার জ্ঞান আর দক্ষতা না বাড়ে, তবে সেই টাকা বেশি দিন টিকবে না। লেখক বলেন, দ্য মোর ইউ লার্ন দ্য মোর ইউ আর্ন। তাই বই পড়ো, নতুন কিছু শেখো, সফল মানুষদের অভ্যাস অনুসরণ করো, কারণ প্রকৃত ফার্স্ট লেন শুরু হয় মাথা থেকে, মানি ব্যাগ থেকে নয়। বারাস 7, ফ্রিডম ফার্স্ট লাক্সারি লেটার নীতি অনুসরণ করো। অনেকেই প্রথম টাকা পেলেই বিলাসিতা শুরু করে ফেলে, কিন্তু ফার্স্ট লেন মানসিকতার মানুষ জানে আগে স্বাধীনতা, পরে বিলাসিতা। তারা প্রথমে সিস্টেমে টাকা বিনিয়োগ করে, যাতে পড়ে আর পরিশ্রম না করেও আয় হয়। দ্য মিলিয়নেয়ার ফার্স্ট লেনের এই শেষ অধ্যায় আমাদের শেখায়, সাফল্য কখনোই কেবল ব্যবসা বা আইডিয়ার ফল নয়, এটা মানসিক শক্তি, ধৈর্য আর সাহসের সমন্বয়। যে মানুষ নিজের চিন্তাভাবনা পরিবর্তন করতে পারে, সে নিজের ভাবও পরিবর্তন করতে পারে। জীবনে গতি তো আছে, দিকও আছে, কিন্তু অনেকেই শুধু গতি নিয়েই ব্যস্ত, দিকটা ভুলে যায়। আর ঠিক এই জায়গাতেই দ্য মিলিয়নেয়ার ফার্স্ট লেন বইটা আমাদের চোখ খুলে যায়। এমজে ডিমার্কো আমাদের দেখিয়েছেন, ধনী হওয়া মানে ভাগ্য নয়, সময় নয়, বরং সঠিক মানসিকতা, সঠিক পথ আর সঠিক সিস্টেম। তুমি যতক্ষণ টাকার জন্য কাজ করবে, তুমি স্লো লেনে আছো, কিন্তু একদিন যদি এমন কিছু তৈরি করো যা তোমার জন্য কাজ করবে, তখনই তুমি সত্যিকারের ফার্স্ট লেনে। এই বই আমাদের শেখায়, ধন মানে শুধু অর্থ নয়, স্বাধীনতা। এটা সেই স্বাধীনতা যেখানে তুমি নিজের সময়, নিজের সিদ্ধান্ত, নিজের জীবন নিজেই ঠিক করো। তুমি যদি সত্যিই চাও তোমার জীবনের রাস্তাটা ফার্স্ট লেনে নিয়ে যেতে, তাহলে আজ থেকেই ভাবো আমি কিভাবে
মানুষের উপকার করতে পারি, আমি কিভাবে একটা সিস্টেম বানাতে পারি, আর আমি কিভাবে নিজের মানসিকতা বদলাতে পারি। কারণ শেষ পর্যন্ত ধনীরা জন্মায় না, তৈরি হয়। আর তুমি যদি শিখতে চাও, পরিবর্তন করতে চাও, তাহলে তোমার মধ্যেই আছে সেই শক্তি। এটাই ছিল আজকের বইযাত্রা দ্য মিলিয়নেয়ার ফাস্ট লেন থেকে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, শেয়ার করো, আর কমেন্টে জানাও তুমি কবে তোমার ফাস্ট লেনের রাস্তায় নামছো। পরের পর্বে আবার দেখা হবে নতুন এক প্রেরণাদায়ী বইয়ের যাত্রায়। ততক্ষণ পর্যন্ত পড়ো, শেখো আর নিজের জীবনটা নিজের মতো করে বানাও। বই যাত্রা, প্রতিদিন এক নতুন প্রেরণার যাত্রা।